তখন মহিলারা আশ্চর্য হয়ে গেলেন। একজন মহিলা উঠে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি, এর কারণ কি? তখন তিনি বললেন যে তাকফুরনাল লা'না ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি 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 তোমরা এই লান টান করো, একে ওকে যেটা সেটা খালি অপবাদ দাও, একে যে টানো তাসনি করো, একে একে যেই সেই কথা বলো, উমুক এরকম ওয়াকে এরকম ওয়াকে এরকম, এটা ওটা করে যাকে তাকে মানে কটু কথা বলো, আর তোমরা স্বামীর অবাধ্য চলো। তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অবাধ্য চলো, এই কারণে তোমাদের জাহান্নামের সংখ্যা বেশি। আজকাল আমাদের সমাজে মহিলারা যেই কারণে জাহান্নামে যাবে, আমি সমাজ নিয়ে স্টাডি করে দেখলাম যে আজকাল বর্তমান মেয়েরা যদি জাহান্নামে যায়, যারা জাহান্নামে যাবে, বিবাহিতা মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে মেন কারণ হবে এটা যে তারা স্বামীর অবাধ্য, স্বামীকে মানতে পারছে না। আর এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্যান্য কথা আমি বাদ দিলাম, যে নামাজ পড়ছে না, আরও কিছু করছে না, ওটা আলাদা, কিন্তু বেশি কারণ এটাই যে তারা স্বামীর অবাধ্য চলছে আর বেশি বেশি যাকে তাকে ঝ্যান ত্যান করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বেশি বেশি দান করো। সুতরাং আপনাদের কাছে চাদর পাঠানো হলো, আপনারা দানের হাতটা বাড়িয়ে দিন। বলছিলাম যে আল্লাহ তাআলা তাকওয়ার পোশাক পাঠালেন আর বললেন যে এটা তোমাদের লজ্জাস্থানকে ঢাকবে আর তোমাদের জন্য এটা বেশভূষা স্বরূপ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, হ্যাঁ, তবে তাকওয়ার পোশাকটা হচ্ছে সর্বোত্তম। লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাকটা হচ্ছে সব থেকে উত্তম, ওটাই যালিকা খায়র, ওটাই হচ্ছে উত্তম। এবার আপনি বলুন তাকওয়ার পোশাক কোথায় পাওয়া যাবে? তাকওয়ার পোশাকটা বলতে কি বোঝানো হয়েছে? আমি তো বুঝলাম শার্ট প্যান্ট একটা পোশাক, পাঞ্জাবি পায়জামা একটা পোশাক, সালোয়ার কামিজ একটা পোশাক। তাকওয়ার পোশাকটা কি? কাপড়ের দোকান গিয়ে বলুন তো, যারা কাপড়ের দোকান, যে ভাই এই সবই তো ঠিক আছে, কিন্তু একটা তাকওয়ার পোশাক লাগতো, তাকওয়ার ড্রেস লাগতো, স্কুল ড্রেস, কলেজ ড্রেস, এই ড্রেস ওই ড্রেস, ফৌজির ড্রেস, আর্মির ড্রেস, আর কিচেনের ড্রেস, সব জায়গার ড্রেস, সব জায়গার পোশাক বুঝছি, সবই জানছি, কিন্তু ভাই তাকওয়ার পোশাকটা কি? এখানে তো হয়তো বেশি কালেকশন নেই। কমিরপুর হাটে গিয়ে যদি বলেন, বড় দোকানে বা আরও কোথায়, এই মানে শামসি, মালদা, না হয় কলকাতাতে বড় বাজারে, ওখানে তো সব থেকে বেশি, ওখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে তাকওয়ার পোশাক, যারা কাপড়ের দোকান, কোনোদিন এই কথা এসে তাকওয়ার পোশাক কি কিনে পাওয়া যাবে? তাহলে তাকওয়ার পোশাকটা কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, কিন্তু তাকওয়ার পোশাকটা সব থেকে উত্তম। তাকওয়ার পোশাকটাই হচ্ছে ওই রকম ভাবে চলা, মানুষ যে ওই রকম ভাবে চলবে, মানে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, সে মুত্তাকি থাকবে, পরেজগার থাকবে, সবসময় খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। হ্যাঁ, পৃথিবীর বুকে ওই রকম যেভাবে চলবে, তার দ্বারা যাতে কোনো ছোট বড় গুনাহ সংগঠিত না হয়, সেটাই হচ্ছে তাকওয়ার পোশাক। মানে সবসময় মুত্তাকি হয়ে পরেজগার হয়ে চলবে, এটাই হচ্ছে তাকওয়ার পোশাক। আর এটারই কথা বলা হলো যে যালিকা খায়র, তাকওয়ার পোশাকটা হচ্ছে সব থেকে উত্তম। তাকওয়া কোথায় থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অনেক বড় হাদিস, যেহেতু সময় কম আমি শেষের কথাটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মুসলিম আখুল মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। প্রথম হাদিসে বলা হলো যে তোমরা, হাদিসটা শুরু হচ্ছে, আমি বলছি কয়েকটা কথা বলে দিই, যে তোমরা কি করিও না, হিংসা করিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, একে অপরের দোষ খুঁজে বেড়াইও না, একে অপরের হিংসাতে লেগে যেও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল মুসলিম আখুল মুসলিম, তোমরা মুসলমান ভাই ভাই, তোমরা একে অপরের সাথে তোমরা কি আল্লাহর বান্দা কি হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। আর এক মুসলিম অপর মুসলিম ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, কোনো মুসলমান কাউকে হাকির মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। আপনার থেকে কেউ ছোট আছে, তার হাত পা ভাঙা আছে, কেউ কালো আছে, তাকে ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না, কাউকে অপমান করা যাবে না, কাউকে অপদস্থ করা যাবে না, এটা করা যাবে না, কাউকে শর্মিন্দা করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। কেন? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরযুহু, প্রত্যেক মুসলমান একে অপরের উপরে তার রক্ত আর তার ধন সম্পদ অন্যায়ভাবে লুটে নেওয়া, তার অন্যায়ভাবে তার রক্তপাত করে দেওয়া, আর তার অন্যায়ভাবে তার সম্মান নষ্ট করে দেওয়া, এগুলো হারাম। তাকওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত,
তিনি তার বুকের দিকে 3 বার করে ইশারা করলেন যে আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে রয়েছে, তাকওয়া এখানে রয়েছে, তাকওয়া এখানে রয়েছে। অন্তর হচ্ছে তাকওয়া, নিয়ত হচ্ছে তাকওয়া, আর নিয়ত ইরাদাতুল কলব, অন্তরের দৃঢ় সংকল্প হচ্ছে নিয়ত। আর অন্তরে কি চায়, আপনি ইবাদত কি করছেন, অন্তরে কি আছে, এটাই হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহর ভয়। ওই জন্য যে হাদিস পড়েছি সেই হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে, তোমাদের ধন সম্পদের দিকে দেখবেন না, যে তুমি কত সুন্দর, কত সুন্দর দেখতে, তোমার ধন সম্পদ কত, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তরের দিকে আর তোমাদের আমলের দিকে। তুমি আমল কি করেছো আর তোমার অন্তরে তোমার নিয়াতে কি ছিল, তুমি কি আমলে নামাজ পড়েছো, তুমি কি নিয়াতে নামাজ পড়েছো। লোক যাতে ভালো বলে ওই জন্য এমনি সময় নামাজ নেই, আজকে বাড়িতে কুটুম এসেছে নামাজ পড়ে নিলাম, আজকে বিহাই এসেছে নামাজ পড়ে নিলাম, আজকে বিহাইন এসেছে নামাজ পড়ে নিলাম, আজকে রোজার মাস না বললে বাড়িতে আসি না, যদি রোজা রাখি তো মানুষ সমাজ থেকে বের করে দেবে, রোজা রেখে নিলাম। তুমি আমল কি করেছো, আমল করার সাথে সাথে তোমার নিয়াত কি ছিল, এটা আল্লাহ তাআলা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন এবং তোমাদের নিয়াত দেখবেন। আমল করেছো কি, আর আমল করার সাথে সাথে তোমার নিয়াত ছিল কি, উদ্দেশ্য ছিল কি। এই জন্য তাকওয়া, পরহেজগারি হওয়াটা, অন্তরের ভয়, আল্লাহর ভয় থাকাটা খুব জরুরি। পবিত্র কোরআনে সূরা হুজরাতেরই কথা বলি, তারপরে সব এখান থেকে আমি যেহেতু বক্তা চলে এসেছেন আমি অল্প সময় নিচ্ছি। এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মেন জায়গাটার অনুবাদ করছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে মর্যাদাশীল ব্যক্তি ওই, আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানীয় ব্যক্তি ওই যার তাকওয়া বেশি, যার মধ্যে আল্লাহর ভয় বেশি। হাদিসের মধ্যে রয়েছে যে ইয়া আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হাজের সময়, যে কোনো মানুষ কারো উপরে ফজিলত নেই, লা ফাজলা লি আরাবিয়্যিন ওয়ালা আলা আজামি, কোনো আরব কোনো অনারবের উপরে ফজিলত নেই। অনারব কারা? আমরা যারা আরবের বাইরের লোক, আজামি, আমরাকে বলে আজামি। আরবের বাইরে যারা বাস করে তারা হচ্ছে আজামি, মানে অনারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, কোনো আরবের লোকের উপরে কোনো অনারবের ফজিলত নেই, কোনো অনারব লোকের উপরে কোনো আরব লোকের ফজিলত নেই। লা ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার, অন্য হাদিসে আছে ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ, কোনো মানে ফর্সা মানুষের উপরে কোনো কালো মানুষের ফজিলত নেই, কোনো কালো মানুষের উপরে কোনো মানে ফর্সা মানুষের, সুন্দর মানুষের গুরুত্ব নেই, ফজিলত নেই। ইল্লা বিত তাকওয়া, শুধুমাত্র তাকওয়া ছাড়া। যার তাকওয়া বেশি, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, যার পরহেজগারিতা বেশি, যে বেশি মুত্তাকি আল্লাহ তাআলার কাছে, সেই পরিত্রাণ পাবে আল্লাহ তাআলার কাছে, সেই সম্মানীয় বলে গণ্য হবে। কোরআনের আয়াতে বলা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবথেকে সম্মানীয় ব্যক্তি ওই যার মধ্যে তাকওয়া বেশি। এখানে আল্লাহ তাআলা মানে বিশিষ্ট করেননি, মানে নির্দিষ্ট করে দেননি যে এই লোকটা একজন আলেম হবে, এই লোকটা একজন ডাক্তার হবে বা মাস্টার হবে বা হাজির সাহেব হবে বা আর কিছু হবে। যে কেউ হতে পারে, একজন গরু চড়া লোকও হতে পারে, সাধারণ খেটে খাওয়া মানুষও হতে পারে, কাউকে নির্দিষ্ট করেননি। কারণ কাউকে কোনো একজন আল্লাহ তাআলা মানে কাউকে পেশার ভিত্তিতে বিচার করবেন না, আল্লাহ তাআলা বিচার করবেন আমলের ভিত্তিতে। হ্যাঁ, পেশার একটা মানে গুরুত্ব রয়েছে, আলেম সমাজের আলেমদের একটা গুরুত্ব রয়েছে আলাদা, কিন্তু আলেম হলেই যে সে কিয়ামতের দিন পার পেয়ে যাবে এটা হবে না, মাস্টার হলেই যে তাকে সম্মান দেওয়া হবে এটা হবে না। আমল হিসাবে তার হিসাব হবে, আমল অনুযায়ী তার হিসাব হবে। একজন আলেম হলেই যে সে ভালো হবে এটা জরুরি নেই, আর একজন সাধারণ মানুষ হলে, জেনারেল শিক্ষিত হলেই যে সে খারাপ হবে এটাও জরুরি নেই। একজন মাদ্রাসা পড়ুয়া ছেলে হলেই যে সে মুত্তাকি পরহেজগার হবে এটাও জরুরি নেই। একজন মাদ্রাসায় পড়া বানাতে পড়া মেয়ে হলেই যে সে সালেহা ভালো মুত্তাকি ভালো মেয়ে হবে এটাও জরুরি নেই। একজন স্কুলে পড়া ছেলে হলেও যে সে ভালো হবে এটাও জরুরি নেই। একজন স্কুল কলেজে পড়া মেয়ে হলেও যে মানে খারাপ হবে এটা জরুরি নেই। ইল্লা বিত্তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানীয় ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। সুতরাং এখানে আল্লাহ তাআলা কাউকে বলে দেননি যে ওই তাকওয়া হবে। সুতরাং আমাদের সকলকে চেষ্টা রাখতে হবে, চেষ্টা করে যেতে হবে
যে তাকওয়া অর্জন করার, নিয়াতকে, অন্তরকে সাফ রাখার। অন্তরের কথা, নিয়াতের কথা কত বলা হয়েছে, অন্তরের গুরুত্ব কত। প্রিয় ভাই সকল, মানুষ যখন থেকে আল্লাহ তাআলা মানুষকে মায়ের পেটে যখন থেকে মানে রূহ ফুঁকে দেওয়া হয় একটা বাচ্চার, এই অন্তর এমন একটা জিনিস, হৃদয় পৃথিবীর মানুষের শরীরের মধ্যে হৃদয় এমন একটা জিনিস, মানুষ যখন থেকে মানুষের রূহ ফুঁকা হয়েছে তারপর থেকে নিয়ে এই হৃদয় হার্ট কাজ করতে আছে, চলতে আছে। যদি একবার হার্ট বন্ধ হয়ে যায়, মন দিল বন্ধ হয়ে যায়, তাহলে তার কেসা খতম। আপনার হাত পা কেটে যেতে পারে, চলবে, হাত কেটে লাগিয়ে দিয়ে আপনি বাঁচতে পারবেন। আপনার মাথার সমস্যা, পায়ের সমস্যা, অন্য কিছুর সমস্যা, হাড্ডি ভেঙে গেছে, আর কিছু হয়ে গেছে, আপনি বেঁচে থাকতে পারবেন। কিন্তু হার্টের সমস্যা, হার্ট একবার যদি বন্ধ হয়ে যায় আপনার কেসা খতম। হার্ট চলতে আসে, রক্ত চালন করতেই আছে, রক্ত সঞ্চালন করতেই আছে, একবার যদি বন্ধ হয় আপনার খতম। আপনি ঘুমাচ্ছেন কিন্তু দিল আপনার বন্ধ নেই। এই জন্য সহিহ বুখারীর 11 নম্বর পৃষ্ঠাতে হাদিস আছে, সহিহ মুসলিমেও আছে। আমি মেন কথাটা বলছি, লম্বা হাদিস, যে নুআমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা'a ফিশ শুবহাত ওয়াকা'a ফিল হারাম কাররাঈ ইয়ারা হাওলাল হিমা ইউসিকু আন ইয়ারতা'a ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আপনাকে শেষের অনুবাদ আমি শেষ করে দিচ্ছি বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এমন একটি মাংসের টুকরা রয়েছে, এমন একটি গোশতের লুঠরা রয়েছে, এমন একটি মাংসের অংশ রয়েছে, মাংসের টুকরা রয়েছে। ইদা সলাহাত, যদি সেটা ভালো থাকে তাহলে সলাহাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর ভালো থাকবে। ওয়া ইদা ফাসাদাত, যদি সেটা খারাপ হয়ে যায়, যদি সেটা বিগড়ে যায়, তো ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর বিগড়ে যাবে, পুরো শরীর নষ্ট হয়ে যাবে, পুরো শরীর শেষ হয়ে যাবে। আর সেই জিনিসটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে অন্তর। আর আল্লাহ তাআলা অন্তরের দিকে দেখবেন। এই অন্তরের গুরুত্ব এত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই জন্য আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম, যতগুলো আমল রয়েছে সমস্ত আমল গিয়ে দাঁড়ায় তাকওয়াতে। আর তাকওয়া কোথায়? আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে এখানে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে তাকওয়া রয়েছে অন্তরে। সুতরাং প্রিয় ভাই সকল, আমি আমল কি করছি, আমার অন্তরে কি রয়েছে, এটা আমাকে দেখার বিষয়। হাজী নিয়াজুদ্দিন সাহেবের ছেলে ইসলামের শাশুড়ি 500 টাকা দান করেছে, তার জন্য একটু দোয়া করে দেন। আর এটি মহিলার পক্ষ থেকে আসলো টাকাটি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা যারা যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের সৎ উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করুন। সকলে বলুন আমিন। এর থেকে বড় দোয়ার কিছু হয় না। আপনার জন্য আর কি দোয়া করব? আপনি কি উদ্দেশ্যে দান করেছেন, আপনার সৎ উদ্দেশ্যটা আল্লাহ যাতে পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও এই দানকে, আল্লাহ তাআলা তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। সকলে বলুন আমিন। আপনারা যারা বাকি আছেন আরও বেশি বেশি করে দান করার চেষ্টা করেন। আরও বক্তাগণ রয়েছেন, ওয়াজ শুনবেন, দান করবেন, দান করতে থাকবেন। একটা রহমত বরকতের মজলিসে আপনারা বসে আছেন, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়। নাযালাত ফীহির রাহমা হাফাত আলাইহিমুল মালায়েকা, সেই মজলিসকে ফেরেশতাগণ মানে কি করে নেন, মানে ঘেরাও করে নেন, সেখানে রহমত বর্ষিত হয়। তা আপনারা খুব সুন্দর স্থানে বসে আছেন, খুব সুন্দর জায়গাতে বসে আছেন। প্রিয় ভাই সকল ও মা ও বোনেরা, আমার যেহেতু সময় শেষ, আমি শেষে ওই কথাটাই বলতে চাইলাম যে তাকওয়া খুব জরুরি আমাদের সামনে। যত আপনি এবার বলে দিলাম আপনাকে, আপনি স্টাডি করুন, এবার মানে আপনি খুঁজুন, পড়ুন, দেখুন, জানুন, পুরো কোরআন দেখুন তাকওয়ার কথা কত বলা হয়েছে আর কোন কোন জায়গাতে বলা হয়েছে। কেন? রোজার উদ্দেশ্য তাকওয়া, কুরবানির উদ্দেশ্য তাকওয়া, এটা করিও না তাকওয়া, সবই তাকওয়া, সবই আল্লাহর ভয়। যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে সে সমস্ত কাজ থেকে বেঁচে থাকবে। মুত্তাকি কে? যে সমস্ত কাজ থেকে বেঁচে থাকবে। পয়েন্টগুলো মনে রাখুন। মুত্তাকি পরহেজগারকে? যে সমস্ত অন্যায় কাজ, পাপ কাজ থেকে বেঁচে থাকবে। মানুষ অন্যায় এবং পাপ কাজ, ছোট বড় সমস্ত গুনাহ থেকে কখন বেঁচে থাকতে পারে? যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় কোথায় থাকে? তাকওয়াটা কোথায় থাকে? অন্তরে। আর তাকওয়া হা হুনা, অন্তরের গুরুত্ব কত সেটা হাদিসে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা কি দেখবেন আমাদের? আল্লাহ তাআলা দেখবেন না যে আমাদের চেহারা কেমন, আমাদের ধন সম্পদ কেমন, আমরা কত সুন্দর। এই যে দেখতে সুন্দর, কালো ধলো, ভালো সুন্দর, এগুলো সব দুনিয়াতেই। আর কতদিন সুন্দর, খুব সুন্দর মেয়ে, খুব সুন্দর বহু, এত সুন্দর,
5 বছর পরে আর সুন্দর শেষ। শেষ এগুলো সব এগুলো ফানি, ধ্বংস হওয়ার। আল্লাহ তাআলা দেখবেন, শুধু আল্লাহ তাআলা দেখবেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং তোমাদের ধন সম্পদের দিকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শেষ কথা বলছি যে আল্লাহ তাআলা দেখবেন তোমাদের আমলের দিকে আর তোমাদের অন্তরের দিকে। তুমি আমল কি করেছো, আর আমল যে করেছো তো আমল করার পিছনে তোমার নিয়ত কি ছিল, তোমার অন্তরে কি ছিল? শুধু লোক দেখানো, নাকি ভালো হওয়া লোকের সামনে, লোকের জন্য, না একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য? মহান আল্লাহ তাআলার কাছে অবশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তাকওয়া অর্জন করা তৌফিক দান করো। আমরা যাতে সমস্ত রকম খারাপ কাজ থেকে, অন্যায় অত্যাচার থেকে, ছোট বড় সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তার তুমি তৌফিক আমাদের সকলকে দান করো। সকলে জোরে জোরে আমনগুলো বলুন। আপনাদের যদি এখন এই আমিনটাই না বলতে পারেন তাহলে আর আমলে কি হবে? আসুন আরও আমি দোয়া করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের ইমানে আমলে বরকত দান করুন। সকলে বলেন আমিন। আমরা যাতে সৎ আমল করতে পারি, সৎ আমল, আমাদের আমল যাতে গ্রহণযোগ্য হয়, আমরা আল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমল করছি সমস্ত আমলকে কবুল করুন। এই আমলের মাধ্যমে যাতে আমরা নাজাত পাই, আল্লাহ তুমি আমাদের এই আমলকে নাজাতের জারিয়া করে দাও, নাজাতের মাধ্যম করে দাও। সকলে বলুন আমিন। আমাদের সামনে রমাজান আসছে, আল্লাহ তুমি আমাদের সকলকে রমাজান অবধি বাঁচিয়ে রাখুন, যাতে আমরা বেশি বেশি আমল করতে পারি। রমজানে আমরা যে বেঁচে থাকবো, আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করবো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যাতে সমস্ত রকম ভালো কাজ করতে পারি, নেক আমল করতে পারি, আমাদের যাতে সিয়াম পালন হয়, প্রকৃত সিয়াম পালন হয়, তাহলে আমরা এর প্রতিদান পাবো। আল্লাহ তাআলা বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। অন্য আমলের ক্ষেত্রে আল্লাহ বলেননি। সুতরাং আমাদের এই চেষ্টা থাকতে হবে। তাই আসুন এগুলো ঈমান এবং আমল আমাদের হিসাব করে করতে হবে। আর আমাদের নিজের মুহাসাবা, নিজের কি করতে হবে, নিজের নাফসের চিন্তা ভাবনা করতে হবে, নিজের নাফসের সমালোচনা করতে হবে, লোকের নয়। নিজের অন্তরের সমীক্ষা করতে হবে, লোকের নয়। এরকমভাবে সময় চলতে থাকে। সময় যখন থাকে না, মানুষ যখন এদিক সারা জীবন এদিক ওদিক সব, যখন যত রকম অন্যায় অত্যাচার থাকে সব করে গেল, শেষে যখন শরীর চলে না, হাত পা চলে না, বিছানায় পড়ে গেছে, তখন বলছে ভুল হয়েছে, আল্লাহ মাফ করো, আল্লাহ নামাজ পড়বো, এই করবো, মসজিদে যেয়ে মুফতি সাহেবকে যেয়ে একে বাকে। খারাপ সময় ঠিকই মানুষ আল্লাহকে স্মরণ করে, কারণ খারাপ সময়টা সুযোগ করিয়ে দেয়। হ্যাঁ, শেষ করে, হ্যাঁ শেষ। এবার আপনি বলবেন যে খালি কোরআন হাদিসের কথা শুনিয়ে শেষ করলেন, একটা অন্য কিছু শোনান। ডাক্তার APJ আবুল কালাম আজাদের একটা কথা শোনাই। APJ আবুল কালামের রাষ্ট্রপতি তিনি ছিলেন, বিজ্ঞানী। তিনি যারা 12-এ পড়াশোনা করেছিলেন, এখনকার সিলেবাস চেঞ্জ হয়েছে, তারপরে আছে, সেখানে একটা বই ইংলিশে আছে স্ট্রং রুটস, সেখানে তিনি একটা কথা বলেছেন। তার আত্মজীবনীমূলক কথাতে তিনি বলেছেন যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তার মানে কি, যে মানুষের খারাপ সময়, দুঃসময় সর্বদা আত্মসমীক্ষা করার সুযোগ করিয়ে দেয়। মানুষের যখন খারাপ সময় আসে, তখন মানুষ নিজের নাফসকে নিয়ে, নিজের আত্মাকে নিয়ে মুহাসাবা করে, সমীক্ষা করে যে কি খারাপ করেছি, কি ভালো করেছি, এটা ঠিক হয়নি। কিন্তু এগুলো কখন করতে হবে? তখন করে হবে না, সময় থাকতে করতে হবে। তাই আসুন আমরা ভালোভাবে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোভাবে চলার তৌফিক দান করুন, আমরা যাতে মুত্তাকি পরহেজগার হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আমাদের ঈমান আমল, আমাদের ইহকাল এবং পরকাল যাতে সফল কাম হয়। আল্লাহ তুমি আমাদের সকলকে ইহকাল এবং পরকালে সফল হওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা জনাব মাওলানা লোকমান আলী সাহেবের কাছে বক্তব্য শুনছিলেন তাকওয়া সম্পর্কে এবং রমজান রোজা সম্পর্কে। যেহেতু রোজা সামনে চলে আসছে, আর হয়তো 14 থেকে 15টা দিন বা 13টা দিন আছে, যাই হোক, উনি খুব ফার্স্ট ক্লাস বক্তব্য রাখলেন, ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আরও বেশি বেশি করে বলার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। এখন আপনাদের সামনে যেগুলো বক্তা আপনারা ইস্তাহারে দেখেছিলেন সবাই চলে এসেছেন, এবং স্টেজে একজন আছেন, এনার নাম হচ্ছে জনাব মাওলানা ইব্রাহিম সাহেব হুগলি।
জনাব মাওলানা ইব্রাহিম সাহেব হুগলি উনি এসে গেছেন। তার আগে আমি আপনাদের একটি জরুরি এলান শোনাতে চাই। আমাদের মাদ্রাসা হিফজুল কোরআন তিমিরপুরায় পরীক্ষা হয়ে গেছে এবং এই বছর 15 জন ছেলে ফারিগ হবে। এই 15 জন ছেলেকে ফারিগ করার ডেট বা জালসা আগামী 9 তারিখ রোজ সোমবার বাদ মাগরিব তাদের দেস্তারবান্দি পাগড়ি বাঁধা হবে এবং সেই জালসাতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আপনারা অবশ্যই আসবেন। বক্তা আছেন আমাদের জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব লম্বু, যাকে বলি আমরা, জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব জালালপুর, উনি আসবেন। তা আমাদের প্রোগ্রাম চালু হয়ে যাবে মাদ্রাসার 7টা থেকেই, সন্ধ্যা 7টা থেকেই রাত্রি 9টা হতে হতে আমরা প্রোগ্রাম শেষ করে দেব। 2 ঘন্টা ওনার বক্তব্য চলবে। আপনারা অবশ্যই এখানে উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তা আসছেন মাওলানা ইব্রাহিম সাহেব, আসুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في آيات أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك من أكل طيبا وأعمال في سنتي ومن الناس وضيقاه دخول الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين. وقال النبي صلى الله عليه وسلم لتدخل الملائكة بيتا فيه كلب ولا تصبير. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم